এরে বাইতুল্লাহ, আমি তোর জন্য বড় পাগল, বড় আশিক। ওরে বাইতুল্লাহ, তোর দরজায় যখন আমার সিনাটা লাগাই, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও বাইতুল্লাহ, দুশ্মনের ভয়ে পারি না একটু মোহাব্বত করে সেজদা দিয়া নামাজ পড়ো। আমার আল্লাহর ঘর, আমার আল্লাহর ঘরের দিকে ফিরিয়া নামাজ পড়তে পারি না রে বাইতুল্লাহ। আমার দুশ্মন কলিজাটা ভেঙ্গে যায় রে বাইতুল্লাহ। তোর গায়ে যখন আমি লাব্বাইকের আওয়াজ দিয়া হাতটা লাগাই, কলিজা ঠান্ডা হয়ে যায়। ও বাইতুল্লাহ, তোরে রেখে যাইতে মনে চায় না। মদিনার পথে আমার জন্মভূমি, এখান থেকে যেতে মনে চায় না, কিন্তু আমার মালিকের অর্ডার। ও বাইতুল্লাহ, আজ আমি চোখের পানি ছেড়ে কান্না করে যাইতেছি। একদিন আমি হাসি মুখে বিজয়ের মালা নিয়ে বাইতুল্লাহ তোমার কিনারায় এসে হাজির হব। মায়ার নবী কান্না করে করে মদিনার পথে রওয়ানা। ওই হেরা গুহা, ওরে গারে সূর, জাবালে নূর, আল্লাহর নবী আবু বকর সহ দুজন হাঁটতেছেন, অন্ধকার, কোনো আলো নাই। এদিক দিয়ে দুশ্মন ঘরের মধ্যে না পায় রেডি হয়ে গেল। মদিনার পথে লোক পাঠাও, দেখো ওখানে ধরা যায় কিনা। কিছু দূর যাইতে যাইতে মাত্র 2 থেকে 3 কিলোমিটার বাকি, গুহার মধ্যে ঢুকবেন। হঠাৎ করে আল্লাহর নবীর পায়ে একটা পাথরের আঘাত লাইগা রক্ত বের হয়ে গেছে। নবীজি এত অসুস্থ, রক্ত বের হচ্ছে, থামে না। মায়ার নবী এমন অবস্থা, হাঁটতে এখন কষ্ট হয়। আল্লাহর নবীর এই অবস্থা দেখে আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, নবী বেয়াদবি মাফ করবেন, আপনি হাঁটতে পারেন না। আমি বসে গেলাম, আপনি আমার কাঁধের উপরে উঠেন, আমি আপনাকে নিয়ে গুহা পর্যন্ত নেই, সেখানে আশ্রয় নিন। নবী বলেন না। শেষ পর্যন্ত মায়ার নবী এতটা অসুস্থ, পেছনে দুশ্মনের আঘাত, আবু বকরের কাঁধের উপরে উঠলে আবু বকর আমার নবীরে নিয়ে 2-3 কিলোমিটার চলে গেলেন, গুহার সামনে দাঁড়ায়।